नमस्कार सबाइके आज के आमी तोमादेर संगे पायेशेर रेसिपि शेयर करब जाके पायेश परमान्न बा मिष्टान्न आमरा बोले थाकी। भोग प्रसादे आमरा ठाकुरके पायेश निवेदन करे थाकी। आमी केमन करे बानाई सेटाई तोमादेर संगे आजके शेयर करछि। आमी एखाने नियेछि गोविंदभोग चाल। सेई गोविंदभोग चालटाके भालो करे धुए आमी शुकिये नियेछि। ताते दियेछि 1 चामचेर मतो घी। घीटा दिए खूब भालो करे चालेर साथे मिशिए नेब। निये एटाके साइडे 5 मिनिटेर जोन्नो रेखे देब। एरपरे आमी नियेछि 1 लिटार दूध। सेई दूधटाके खूब भालो करे जाल करे नियेछि। दूधटा जखन खूब भालो करे जाल हये जाबे एरपरे आमी एर मध्य दिए देब सेई माखा चालटा। चालटा दिए खूब भालो करे हाता दिए एटा नाड़ते हबे जाते चालटा दला बेधे ना जाए बा नीचे लेगे ना जाए। এইভাবে অনবরত এটা নাড়তে হবে মাঝে মাঝে। সাইডে যে সরগুলো লেগে আছে আমি সেগুলো একটু দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে হাতা দিয়ে একটু একটু করে দুধটাকে নাড়তে হবে। দিয়ে দিলাম এর মধ্যে একটা এলাচ আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এতে ফ্লেভারটা খুব ভালো হবে। ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চালটা ভালো করে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ এর মধ্যে চিনি অ্যাড করব না। চালটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি এর মধ্যে আন্দাজ মতন চিনিটা দিয়ে দেব। দুধটা দেখো আমার অনেকটাই ঘন হয়ে আসছে এবং চালটাও আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যখন চালটা দেখবে তোমাদের 80% এর মতন সেদ্ধ হয়ে যাবে সেই মুহূর্তে চালের মধ্যে দুধের মধ্যে চিনিটা অ্যাড করবে। এবারে আমি কিছুটা দুধ উঠিয়ে সেই যে চিনিটা তার মধ্যে দিয়ে ভালো করে মিলিয়ে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো তোমরা সেরকম ভাবে চিনিটা এর মধ্যে অ্যাড করবে। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেব। এটাকে এখন কিছুক্ষণ জাল করব। যেহেতু চিনি দিয়েছি একটু জল কাটবে তার জন্য আর একটু কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক ধাকা জাফরান। এটা অপশনাল, তোমাদের থাকলে দেবে। আবারও ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ফুটতে দেব আরো। দেখো আমার খুব ভালো করে এটা ঘন হয়ে গেছে আর রংটাও দেখো কতটা সুন্দর হয়েছে। পায়েসটাকে খুব বেশি জাল করে ঘন করবে না, তাহলে খেতে ভালো লাগবে না, কারণ পায়েসটা হয়ে যাওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যায়। এই জন্য হালকা একটু পাতলা থাকতেই নামিয়ে নেবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন মিল্ক পাউডার দুধের সাথে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে এখন পায়েসের সাথে মিশিয়ে নেব। হাতা দিয়ে খুব ভালো করে এটাকে এখন নাড়তে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে পায়েস রেসিপি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। আমি ঘিতে একটু ভেজে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে এখন মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা পায়েসটা নামিয়ে নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর এইভাবে একবার বানিয়ে দেখো পায়েস। আর তোমরা আমার মতন করে কে কে আছো এরকমভাবে পায়েস বানাও সেটাও আমাকে বলো। আমার পায়েসের চাল একদম সেদ্ধ হয়ে গেছে, পায়েসও আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।